ভারতের ঐতিহাসিক কামাল মৌলা মসজিদে আর নামাজ পড়তে পারবেন না মুসলিমরা। এই মসজিদের চত্বরকে দেবী সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে মুসলিমদের নামাজ পড়ার অনুমতি বাতিল করেছে সে দেশের হাইকোর্ট। গতকাল বিচারপতি বিজয় কুমার শুক্লা এবং বিচারপতি অলোক অবস্থির ডিভিশন বেঞ্চ এই ঐতিহাসিক রায় প্রদান করেন। 2003 সালের ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার নিয়ম অনুযায়ী সেখানে প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা এবং প্রতি শুক্রবার মুসলিমরা জুমার নামাজ আদায় করতে পারতেন। হাইকোর্টের নতুন রায়ের ফলে মুসলিমদের নামাজ পড়ার সেই অধিকার বাতিল করা হয়েছে এবং স্থানটিতে কেবল হিন্দুদের পূজা অঞ্জনার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিকল্প হিসেবে আদালত মুসলিম সম্প্রদায়কে ধার জেলায় একটি নতুন মসজিদ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে পৃথক জমি বরাদ্দের আবেদন করার পরামর্শ দিয়েছে এবং সরকারকে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলেছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নথিতে এটি প্রমাণিত যে বিতর্কিত স্থানটি পারমার রাজবংশের রাজা ভোজের আমলের একটি সংস্কৃত শিক্ষা কেন্দ্র এবং দেবী সরস্বতীর মন্দির ছিল। কাঠামোটির সার্বিক দেখভাল ও সুরক্ষার দায়িত্ব আগের মতোই ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগের হাতেই ন্যস্ত থাকবে। তারা এই রায়কে স্বাগত জানিয়ে ঐতিহাসিক জয় হিসেবে দেখছেন। অপরদিকে মুসলিমরা এই রায়কে পক্ষপাতদুষ্ট বলেও প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি বহু শতাব্দী ধরে কামাল মৌলা মসজিদ এবং সুফি সাধক মাওলানা কামাল উদ্দিন চিশতির দরগা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তারা এই রায়কে চ্যালেঞ্জ করে খুব শীঘ্রই ভারতের সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন।